লিচু খুব বেশি দিন থাকে না, তো লিচু কার কার পছন্দ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানেন। আমার তো লিচু খেতে অনেক ভালো লাগে। আজকে আপনাদের ভাইয়া খুব বেশি করে লিচু নিয়ে এসেছে আর আমি আপনাদের সাথে কি আনবক্সিং করতে যাচ্ছি। দেখতে চাইলে ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর আজকে আমি কোথায় গিয়েছি সবকিছুই আমি আপনাদের সাথে এই ব্লগে রাখছি। আজকে আপনারা যারা আমার ফেসবুক পেজে এখনো ফলো বাটনে ক্লিক করেন নাই, এক্ষুনি ফলো বাটনে ক্লিক করে রাখেন। আর যারা ইউটিউব চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করেন নাই, এক্ষুনি করে দেন প্লিজ। ফলো এন্ড বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আসলে দেখতে পারবেন। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। আজকে আমি আপনাদের সাথে ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। কথা না বাড়িয়ে আজকে ব্লগটা শুরু করে ফেলছি। তো আমি আপনাদের সাথে আনবক্সিং করছি আমার ফেসবুক পেজ থেকে অর্ডার করা দুটো বাটার, একটা আনসল্টেড আর একটা হচ্ছে সল্টেড বাটার। মাঝে মাঝে হালুয়া ভাজি কিছুই করতে ইচ্ছে করে না, শুধু রুটি বানিয়ে বসে থাকি। তো তার জন্য অনেক আগে ছেলেকে বাটার কিনে দিয়েছিলাম। ছেলে বাটার দিয়ে রুটি দিয়ে খুবই পছন্দ করে, সাথে আমারও ভালো লাগে, আপনাদের ভাইয়াও খায়। তাই চিন্তা করলাম আমিও বাটারটা অর্ডার করে ফেলি। তো এই বাটারটা অনেক দিন আগেরই কিনা আমার অনলাইন থেকে। কথা বলতে বলতে আমি আনবক্সিং করে নিলাম। একটি হচ্ছে সুইট বাটার আর একটা হচ্ছে আনসল্টেড বাটার। তো যাই হোক, আমরা নাস্তা করে নিয়েছিলাম। তো দুপুরের খাওয়া দাওয়া করে এখন বেরো হয়ে যাচ্ছি আমার অ্যালার্জির ডাক্তার দেখানোর জন্য। ডক্টর 3টা বাজে আসবে, তো আমাকে 3টার মধ্যেই থাকতে বলেছে। তো এখন এসে দেখি আমার সিরিয়াল চলে গিয়েছে। তো এখন আমাদেরকে একটু বসতে বলেছে, তো কিছুক্ষণের মধ্যেই আমাদের ডাকবে। সালাউদ্দিন হসপিটালে এসেছি, আমার অ্যালার্জিটা কেন জানি কমছেই না। কত ডক্টরই দেখাচ্ছে কিন্তু কোনো রেজাল্টই পাচ্ছি না। তো সালাউদ্দিন হসপিটালে আমার শাশুড়ি মা দেখিয়েছে, অ্যালার্জির জন্য অনেক উপকার পেয়েছে। অর্শিত কুমার পাল স্যারকে দেখাবো। তো আমাদের ডক্টর দেখানো হয়ে গিয়েছে আর এখন আমরা বাহিরে বের হয়ে যাচ্ছি। বাসায় চলে যাব, এলাকা থেকে ওষুধ কিনবো। তো আমার লিচু খেতে ইচ্ছে করছিল, আপনাদের ভাইয়াকে বলেছি। তো বাসায় এসে একটু রেস্ট নেওয়ার পর আপনাদের ভাইয়া দেখি 200 লিচু নিয়ে এসেছে। আমাকে বলছে যে এখন যত খুশি লিচু খাও, জানি তোমার অনেক লিচু প্রিয়, তো তার জন্য একটু বেশি করে নিয়ে এসেছি। তো এখন খাচ্ছি, লিচুগুলো খুবই ভালো লেগেছে, একটু বড়ই ছিল। সাথে কিছু কাঁচা লিচু দিয়ে দিয়েছে। আপনাদের ভাইয়া বলে আমি ইচ্ছে করে এনেছি, বেশি পাকা আনলে নষ্ট হয়ে যায়। তো এখন আপনাদের ভাইয়া ছিলে আমাকে দিচ্ছে যে তুমি খাও, তুমি লিচু পছন্দ করো, তোমার জন্য এনেছি। তো ছেলেও তেমন লিচু খেতে চায় না, আর আপনাদের ভাইয়া আর আমি দুজনেই খাই, কিন্তু আমি একটু বেশি পছন্দ করি লিচুটা। তো আমি আপনাদের ভাইয়াকে বলছি তুমি খাও। তো আপনাদের ভাইয়া বলছে আমি এখানে জমাই, তুমি খাও আর ছেলেকেও দাও। তো যাই হোক, আল্লাহর দরবারে সবকিছুর জন্য অনেক অনেক শুকরিয়া। তো লিচু তো আর বেশি দিন থাকে না, কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, আর ঈদেরও বেশি দিন বাকি নেই। এই ভিডিওটা করা হয়েছে ঈদের 1 সপ্তাহ আগে, তো এডিট করতে একটু লেট হয়ে গিয়েছে আর কি। আর আমি তো ভিডিও করছি আর আরামে লিচু খাচ্ছি। আপনারা কে কে আমার মতো লিচু প্রেমী কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো আমার লিচু খেতে খেতে সেই ছোটবেলার কথা মনে হয়ে গিয়েছে। আমার মাতো বোন আমাদেরকে শ্রীপুর নিয়ে গিয়েছিল ঘুরতে লিচু বাগানে। তো আমি আর আমার মেজো আপু গিয়েছিলাম, ওইখানে আমাদের পাটি বিছিয়ে দিয়েছিল, যে যতটা খেতে পারে তোমরা খাও, কোনো সমস্যা নেই। তো পাটি বিছিয়ে দিয়েছিল আর লিচু একদম পাটি ছুঁই ছুঁই, আর আমরা পাটি থেকে বসে বসে গাছ থেকে পেড়ে পেড়ে লিচু খেয়েছি। আর ওই দিনটা অনেক মজার ছিল আর খুব আনন্দ করেছি আমরা সবাই। লিচু খেয়েছি, লিচু ব্যাগে ভরে নিয়ে এসেছি, কারণ আমার দুলাভাই পুরো বাগানটাই ভাড়া নিয়ে এসেছিল। তো সাথে করে অনেক লিচুও নিয়ে এসেছিল সবাইকে দেওয়ার জন্য। কথা বলতে বলতে ডালটাও রান্না করে নিয়েছি। ঘরে টমেটো শেষ হয়ে গিয়েছিল, কিছু টমেটো আমি ফ্রিজে ফ্রোজিং করেছিলাম, এখান থেকে কিছু টমেটো দিয়ে দিলাম ডালের মধ্যে। তো আজকে তো কিছুই রান্না করি নেই, শুধু ডাল দিয়েই হয়ে যাবে আজকে রাতের খাবার। আমার ছেলে ডাল ভুনা পেলে আর কিছুই লাগে না। আমি তো আর রাতের খাবার খাবো না, তো আপনাদের ভাই আর ছেলে খাবে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।